রক্তদান হলো জীবনদান, এর থেকে মহৎ কাজ আর কিছু হয় না। এই কথাটাকে মাথায় রেখে আমি আর আমার মিসেস মুনমুন চক্রবর্তী আমরা দুজনেই সকাল সকাল রওনা দিলাম ডিএসপি হাসপাতালের উদ্দেশ্যে ব্লাড দিতে। অ্যাকচুয়ালি আমাদেরই প্ল্যান্টের এক পরিচিত সহকর্মী, তার বোনের হিমোগ্লোবিন কাউন্ট সাংঘাতিকভাবে নেমে গিয়েছিল, 3-এর কাছাকাছি চলে এসেছিল। সেখানে ডাক্তার 6 বোতল রক্ত দিতে হবে বলাতে আমি নিজে থেকে যখন শুনতে পাই তখন আমি অ্যাপ্রোচ করি সেই সহকর্মী কালিগকে যে আমি ব্লাড দেবো। আমার মিসেস যখন সেটা শুনে তখন আমার মিসেসও বলে যে আমিও ব্লাড দেবো তোমার সঙ্গে। তো আমরা সকাল সকাল পৌঁছে যাই যেখানে সে মেয়েটি ভর্তি ছিল তার কাছে, এবং আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদেরকে ভেতরে ডেকে পাঠানো হয়। ডেকে পাঠানোর পর ভেতরে আমাদেরকে কিছু ফর্ম ফিল আপ করানো হয়। অ্যাকচুয়ালি তারাই ফর্মটা ফিল আপ করে, আমরা বলে বলে দিচ্ছিলাম আমি কী করি না করি। আমার ওয়্যারহাউসগুলো জানলেন তারা, আমাদেরকে দিয়ে সিগনেচার করলেন। তারপরে কিছু বেসিক টেস্ট হলো, যেমন আমাদের হিমোগ্লোবিন কাউন্ট নেওয়া হলো, ব্লাড গ্রুপ নেওয়া হলো, ব্লাডের কোয়ালিটিটা দেখা হলো। দেখার পর যে ডাক্তার ম্যাডাম ছিলেন তিনি আমাদের প্রেশার দেখলেন, বডি ওয়েট দেখলেন, আমাদের মেডিকেল হিস্ট্রি জানলেন যে আমরা কোনো ওষুধ খাই কিনা, আমি কোনো স্টেরয়েড নিই কিনা বা বাগারা বাগারা, এগুলো সব জানলেন এবং জানতে চাইলে যে আমি কি নিজের ইচ্ছা এসেছি নাকি কেউ জোর করে আমাকে ব্লাড দেওয়াচ্ছে। তো আমি বললাম না, আমি ব্লাড দিই, বছরে একবার হলেও দিই, আমার মিসেস নতুন দিচ্ছে যেহেতু আমি দিচ্ছি বলে। শুনে উনি খুব খুশি হলেন এবং আমাদেরকে বললেন আপনারা একটু বসুন, তারপরে আপনাদেরকে ডেকে পাঠানো হবে। আমরা বসে ওয়েট করতে করতে আমাদেরকে একটা মেডিকেল কিট দেওয়া হলো। সেই মেডিকেল কিটটা নিয়ে আমরা পাশের চলে গেলাম, একটু দূরে, মানে জাস্ট একটু পাশেই আমরা গেলাম। ওখানে আমাদেরকে ব্লাড দেওয়া স্টার্ট করলো। ওখানে যে সিস্টার ম্যাডাম ছিলেন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি এই ভিডিওগুলো কেন দিচ্ছেন। আমরা বললাম যে আমরা ইউটিউব চ্যানেল আছে, আমরা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য আমরা এগুলো করছি, যাতে মানুষ এতে বুঝতে পারে যে ব্লাড ডোনেশন কোনো খারাপ নয় এবং তারাও ব্লাড দেয়। আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো আপনারাও ব্লাড ডোনেট করুন, এতে একটা জীবন বাঁচবে। ব্লাড ডোনেট করা কিন্তু শুধু মহৎ কাজই নয়, এতে শরীরের ভেতর যদি রোগ জ্বালা থাকে সেগুলোও কিন্তু অনেকটা সুস্থ হয়ে যায়। সেসব নিয়ে আরেকদিন বলবো। আজকে জাস্ট এই পর্যন্ত। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের ভিডিওটা দেখলেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।